এই পাহাড়ি গরিলা উগান্ডার বুইন্ডি জাতীয় উদ্যানে বাস করে। এটি বিশ্বের মাত্র 2টি জায়গার মধ্যে একটি যেখানে এই প্রজাতির গরিলা দেখা যায়। মাত্র কয়েক দশক আগে এটি বিলুপ্তির দ্বার প্রান্তে ছিল, যার একটি কারণ ছিল অবৈধ শিকার। এই ব্যক্তি আগে একজন শিকারী ছিলেন, যিনি শিকার এবং গরিলা হত্যা করতেন। একসময় তিনি বুঝতে পারেন এটি ঠিক নয়। এরপর তিনি বিপন্ন এই প্রাণীদের সংরক্ষণ, সহাবস্থান এবং তাদের জীবনযাপন উন্নত করার জন্য নিবেদিত সাবেক শিকারীদের এক দলে যোগ দেন। সাবেক শিকারী হিসেবে আমরা এই পার্কের যত্ন নিই, কারণ এটি আমাদের আয়ের ব্যবস্থা করে, আমাদের কর্মসংস্থান হয় এবং আমরা আর্থিকভাবে লাভবান হই। দর্শনার্থী এবং পর্যটকেরা পার্কে আসেন এবং দেশ আর্থিকভাবে উপকৃত হয়। আয় ভাগাভাগি করার কারণে আমাদের বাচ্চারা স্কুলে যেতে পারে। আমাদের হাসপাতাল এবং রাস্তার অবকাঠামো উন্নত হয়েছে। আমি যখন চোরা শিকারী ছিলাম তার তুলনায় আমরা এখন ভালো আছি। বুইন্ডি জাতীয় উদ্যান এবং তার আশেপাশে অনেক সংরক্ষিত উদ্ভিদ এবং প্রাণীর আবাসস্থল রয়েছে। শুধু চোরা শিকারী নয়, আবাসস্থলের আয়তন কমে যাওয়া ও বিভিন্ন রোগের কারণে আজ এগুলো হুমকির সম্মুখীন। স্থানীয় সম্প্রদায়ের মধ্যে সচেতনতা বৃদ্ধির প্রকল্প সংরক্ষণ প্রচেষ্টার মূল চাবিকাঠি। প্রকল্পের কারণে গরিলার সংখ্যা এখন মোটামুটি স্থিতিশীল আছে। বর্তমানে গরিলার সংখ্যা নির্ধারণের চেষ্টা চলছে। পিটার টুমুয়েসি গিয়ে বুইন্ডি জাতীয় উদ্যানে গরিলা গণনা করার জন্য পার্ক রেঞ্জারদের সঙ্গে কাজ করছেন। সাবেক শিকারী হিসেবে পিটার ওই এলাকাকে তার হাতের তালুর মতো চেনেন। দলটি সাবধানে গরিলাদের পথ অনুসরণ করে এবং এখানে তারা কিছু খুঁজে পেয়েছে। একদল গরিলা নাস্তা খাচ্ছে। নজরদারির কারণে তাদের বিরক্ত বলে মনে হচ্ছে না, এমনকি যারা একসময় তাদের শিকার করত তাদের দ্বারাও। গরিলা রক্ষা প্রকল্প সফল হচ্ছে কিনা তা গরিলার সংখ্যা জানার পর জানা যাবে। বুইন্ডি বনে প্রায় 450টি পাহাড়ি গরিলা রয়েছে বলে ধারণা করা হচ্ছে। গরিলার সংখ্যা আবার বাড়তে দেখে খুশি রেঞ্জাররা। সাম্প্রতিক সময়ে স্থানীয় বাসিন্দাদের সচেতন করার পর আমরা খুবই খুশি, কারণ গরিলার সংখ্যা যে ধীরে ধীরে বাড়ছে সে ব্যাপারে আমরা নিশ্চিত। কারণ আমরা যে গরিলা পরিবারগুলো দেখছি তাদের বেশিরভাগেরই 3টি বাচ্চা, 4টি বাচ্চা, 5টি বাচ্চা রয়েছে, যা প্রমাণ করে যে গরিলার সংখ্যা সত্যিই ধীরে ধীরে বাড়ছে। আজ যখন পিটার গর্ত খুঁড়ছেন তার মানে হচ্ছে তিনি গরিলা ধরতে ফাঁদ তৈরি করছেন না, বরং তার সঙ্গীদের সঙ্গে গাছ লাগাচ্ছেন। এই এলাকায় আগে অনেক গাছ ছিল, প্রাণীদের চলাচলের জন্য একটি করিডোরও ছিল, কিন্তু মানুষের কার্যকলাপে সেটি ধ্বংস হয়ে গিয়েছিল। বর্তমানে একটি বৃহত্তর বনায়ন প্রকল্পের অংশ হিসেবে এটি পুনরুদ্ধার করা হচ্ছে। বুইন্ডি মুগাহিঙ্গা সংরক্ষণ এলাকায় আমরা জেলা উন্নয়ন পরিকল্পনা তৈরিতে সহায়তা করেছি। এর আওতায় আমরা স্থানীয় সম্প্রদায়কে তাদের নিজেদের জমিতে উৎপাদনশীল বনায়ন গড়ে তুলতে উৎসাহিত করছি, যেমন ফলের গাছ লাগানো, যেন তারা নিজেদের জমি থেকে শক্তির বিকল্প উৎস পেতে পারেন। এছাড়া দ্রুত বেড়ে ওঠে এমন গাছ লাগাতেও আমরা তাদের উৎসাহিত করছি। জাতীয় উদ্যানের আশেপাশের অঞ্চল পর্যটন থেকেও উপকৃত হচ্ছে। এটি বেশ কয়েকটি সংরক্ষণ এবং উন্নয়ন প্রকল্পের তহবিল সংগ্রহে সহায়তা করেছে। রাজস্ব ভাগাভাগি করায় স্থানীয়রা জাতীয় উদ্যানে পর্যটন আয়ের 20% পাচ্ছেন। এর ফলে স্থানীয়দের জন্য টেকসই জীবিকা নির্বাহ সম্ভব হচ্ছে। এদিকে বনে পাহাড়ি গরিলা গণনা অব্যাহত আছে। 2026 সালে এর ফল প্রকাশিত হবে। মানুষ এবং গরিলা যেন একসঙ্গে পাশাপাশি থাকতে পারে তা নিশ্চিত করতে বুইন্ডি জাতীয় উদ্যান এবং এর আশেপাশের রেঞ্জার ও সংরক্ষণবাদীরা কাজ করে যাচ্ছেন।